নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার চলে এসেছে একটা দারুণ ফাটাফাটি রেসিপি নিয়ে। রেসিপি হচ্ছে এটা সবার প্রিয়, বয়স্ক থেকে মানে বয়োজ্যেষ্ঠ থেকে বয়স্কদের সবার প্রিয়। আর এটা হচ্ছে ম্যাগি। প্রচণ্ড খিদে পাচ্ছিল আমার, কি করব। আজকে ছিল পকেটে 14 টাকা। কি খাবো, ঘরে আলু পেঁয়াজ তো আছেই, যতটুকু রয়েছে সেটা দিয়েই চালাতে হবে এখন আমাকে কটা দিন। অল্প কটা কাঁচা লঙ্কা ফ্রিজে ছিল, সবজি তো সেরকম ঘরে নেই। তো দোকানে গেলাম, সেখান থেকে 2টো ডিম কিনলাম। 6 টাকা দিয়ে 2টো ডিম, পোলট্রির ডিম 12 টাকা নিল। আর তার সাথে ম্যাগি কিনলাম। মুদিখানা দোকানের লোকটি আমাকে ভীষণ ভালোবাসেন এবং বললো, ঠিক আছে দাদা, 2টো ম্যাগি নিয়ে যাও, খাতায় টুকে রাখছি, পরে দিয়ে দিও। পকেটে ছিল না পয়সা, শুধু 15 টাকা ছিল। তো এইভাবেই আজকে ম্যাগি করলাম। একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। প্রত্যেক দিনই তো একটু পান্তা ভাত খাওয়া হচ্ছে, শুকনো শুকনো খাবার। কি করব, এত খিদে পাচ্ছে, খিদের জ্বালা মেটাতে পারছি না, আর এই গরম। তো তারপর ছিল দুপুরবেলা, আসার সময় দেখি আমাদের পাশের হাজি বিরিয়ানিতে বিরিয়ানি গরম হাঁড়ি বসিয়েছে, আর কি ধোয়া। একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন অবস্থা খুব খারাপ বলে বিরিয়ানিও খেতে পাচ্ছি না। মাটন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আমি। তো এনিওয়ে, বাইরের খাবার খুব একটা আমি ফ্যাসিনেটিং নই, বাড়িতে রান্না করেই খাই। আর তারপরে একটু ড্রাই ম্যাগি করলাম। আমার আবার ড্রাই ম্যাগি খেতে খুব ভালো, একটু ডিম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা খুব করে দিয়ে এই ড্রাই ম্যাগিটা তৈরি করলাম আমি। শুকনো শুকনো একদম মাখা মাখা, ভীষণ ভাল লাগে আমার। এই মাখা মাখা ড্রাই ম্যাগি না জমে যায় যখন, তখন ওটা আরও বেশি ভাল লাগে। ম্যাগি জিনিসটাই আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। হ্যাঁ, তার মানে এই না যে সবসময় ম্যাগি খাই। তো এই হচ্ছে ব্যাপার, আজকে একটু খেতে ইচ্ছে করেছে। তো ও হ্যাঁ, তো চলো খাওয়া শুরু করা যাক। ফাটাফাটি। দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল। এর আগের সপ্তাহে তো একটা ম্যাগি দিয়েছি ভিডিও। আচ্ছা, অনেকে আমাকে বলেছেন যে আপনি একই খাবার কেন বারবার দেখান। দেখুন, আমি ইটিং শো করছি ঠিকই, কিন্তু আমি আই ওয়ান্টেড টু বি শো ইউ দ্য রিয়েল সিনারিও অফ এভরিডে সিম্পল লাইফস্টাইল। একটা দৈনন্দিন জীবনে সাধারণ বাঙালি বাড়িতে সবসময় তার ভালো রান্না হয় না। ভালো রান্না বলতে কি, মানে একটা বিরিয়ানি, মাংস, মাছ, এগুলো তো ডেলি অনেকের বাড়িতে, যাদের বাড়িতে হয়। আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন তো মাছ মাংস সেরকম হয় না। যখন বাবা বেঁচে ছিলেন তখন হতো প্রত্যেক দিন মাছ, ঠিক আছে, সপ্তাহে 2 দিন মাংস কি 3 দিন মাংস, নিরামিষ শনিবার করে হতো। তো এখন যেরকম পরিস্থিতি, আমাকে সেভাবেই চলতে হচ্ছে। তো আমি দৈনন্দিন জীবনের রিয়েলিটিটা আমি তুলে ধরছি। এটা সাধারণ বাঙালি ঘরের জীবনে একটা মানুষ যদি একা থাকে, সে কী ধরনের খাবার খেতে পারে এবং কি বাজেটের মধ্যে আমি সেটা ব্যবহার করি। যেমনি আমি আমার যে একটা খরচা, সেটা আমি আপনাদের তুলে ধরছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যেমনি আমি ম্যাগি 2টো কিনে এনেছি, যে তোমার কাছে পয়সা ছিল না, খাতায় টুকিয়ে এনেছি। 12 টাকা দিয়ে 2টো ডিম কিনে নিয়ে এসেছি। বাড়িতে তো আলু পেঁয়াজ যৎসামান্য ছিল, লঙ্কা ছিল, আর একটু অল্প সর্ষের তেল দিয়ে ম্যাগি বানিয়ে নিলাম। অনেক সময় বাইরে বেশি টাকা পয়সা খরচা না করে এরকম অল্প পয়সাতেও ভালো কিছু আমরা করে খেতে পারি, যদি আমাদের একটু মুখরোচক খাবার এটাকে বলা হয়। নর্মালি দুপুরবেলা আমি ভাত খেতেই ভালোবাসি। এখন অবস্থা একটু খারাপ বলেই খিদে পাচ্ছে, আর কি করব। আর শুধু আলু সেদ্ধ ভাত খেতে একদম ইচ্ছে করছে না, কদিন ধরে তো সাদা মাটা খাচ্ছি। খিদের জ্বালা বড় জ্বালা।
মাঝে মধ্যে বিকেলবেলা বা স্কুল থেকে যখন ফিরতাম খুব ছোট্টবেলায় এসে দেখতাম এক বাটি ম্যাগি ভরা রয়েছে, মা সকালবেলা ম্যাগি করে রাখতো, মনে আছে এখনো। যখন একদম প্রাইমারিতে ছিলাম তখন মর্নিং ছিল 6টা থেকে 10টা, 10:30 যখন আসতাম তখন দেখতাম মা ম্যাগি বানিয়ে বাটিতে রেখে দিয়েছে। হয়তো ম্যাগিটা ঠান্ডা যেত কিন্তু জমা, তখন আমাদের ফ্রিজ ছিল না, উনুন ছিল আর স্টোভ ছিল, কেরোসিন তেলে স্টোভ দিয়ে রান্না করতো মা, আর উনুনেও রান্না করতো। তখন হয়তো এখনকার দিনের মতন এরকম সুযোগ সুবিধা সেরকম ছিল না, কিন্তু দিনটা একটু অন্যরকম ছিল, এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল। সেগুলো আর ফিরে পাবো না। কিন্তু খুব ভালো ছিলাম আমরা, যবে থেকে স্মার্টফোন, ফোনপে, গুগল পে, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো এসে গেছে না, মানুষ আজকাল একে অপরের সাথে দেখা করতেই চায় না সামনাসামনি। কদিন ধরে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না। মনের মধ্যে একটা ইচ্ছা জেগে রয়েছে, কবে যে পাবো। একটু খাসির মাংসের ঝোল দিয়ে ভাত, ও পাতলা পাতলা। আমি দারুণ খাসির মাংস রান্না করতে পারি জানেন, দুর্দান্ত রান্না করি, যে খাবে সে মনে রাখবে। খেতে ইচ্ছে করে কিন্তু পরিস্থিতির চাপ এখন খেতে পাচ্ছি না। একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে, বিরিয়ানি আমার আমিনিয়ার খুব ভাল লাগে। সিমলা বিরিয়ানি, দাদা বৌদিও ভালো, মাটনটা ও একদম রেয়াজি মাটন। আমি বাড়িতেই বেশিরভাগ বিরিয়ানি বানিয়ে খাই। ভালো লাগে। কারা কারা ম্যাগি পছন্দ করে একটু কমেন্ট করবেন, তাই না? আপনারা তো কত ফুড ব্লগ দেখেন, মানে খাবার চ্যানেল, ইটিং শো দেখেন, সেখানে কত রকম খাবার থাকে টেবিলে। এই এত তো ডিমের কারি, চিকেন লেগ পিস, চিকেন কাটলেট, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তাদের বাবা ইমিউনিটি পাওয়ার খুব বেশি, আমি ওরকম পারবো না খেতে। আমি একজন মানুষ, যতটুকু আমার হয় আমি ততটুকুই খাবো। অত আমি পারি না। আমাকে একজন কমেন্ট করেছে, আপনার এত সুন্দর ঘর থাকতো আপনি গামছা পরে খান কেন? আমার বাবা যেই জায়গাটা থেকে উঠে এসে উন্নতি করেছে, সেই জায়গার এনভায়রনমেন্টটা, সেই জায়গার অনুভূতিটা আমি ভুলতে চাই না, সেটাকে আমি আঁকড়ে ধরে রাখতে চাই, সেজন্য গামছা পরেই খাই।
আমি আমার মতন করে বাঁচতে চাই, আমার মতন করে আমি চলতে চাই। তা যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। হুম, হুম, কি ভালো লাগছে। ম্যাগি ম্যাগি, আমার আবার টপ রামেনটাও ভালো লাগে। হুম, হুম, দারুণ। হুম, এত ভালো লাগছে খেতে না, কথা বেরোচ্ছে না। দারুণ লাগছে খেতে। আমি আবার না একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, যত ঝাল লাগুক করবো তাও খাবো। অসাধারণ। তোমরা কিন্তু কমেন্ট করো, হ্যাঁ, খুব ভালো লাগলো, অপূর্ব লাগলো। অসাধারণ। অপূর্ব। নোটে গাছটি মুড়লো, আমার কথাটিও ফুরলো। আর ভিডিওটি এবার শেষ করব। ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হজম হয়ে গেছে। সোনার সংসারকে এভাবে ভালোবাসা দেবেন আর ভালোবাসতে থাকবেন।
সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।